আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে এখানে চিংড়ি মাছ রান্না করব। এখানে চিংড়ি নিয়েছি, আলু, বেগুন আর টমেটো নিয়েছি। এটা দিয়ে আজকে চিংড়ি রান্না করব। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে এখানে তেল ঢেলে দেব। তেল দিয়ে তারপর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দেব। তারপর এটা একটু নেড়ে নেব, ভালোভাবে নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে এখানে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। লো হিটে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে এখানে আমরা দিয়ে দেব হলুদ, মরিচ, ধনিয়া, এগুলো একসাথে মিক্স করে রেখেছিলাম, এগুলো এখন দিয়ে দিয়েছি। আবারও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই একটু লবণ দিয়ে নিলাম। এখন একটু ঢেকে দেব। আমাদের কষানোটা প্রায় হয়ে গেছে। এখন আমরা টাটকা সবজি আমাদের ক্ষেতের টাটকা সবজিটা দিয়ে দেব, যেটা কেটে রেখেছিলাম। এখানে আলু, বেগুন, টমেটো আছে। এই সবজি সবগুলো আমাদের ক্ষেতের। চিংড়ি দিয়ে বরাবরই আমার এই আলু বেগুন দিয়ে তরকারি অনেক ভালো লাগে খেতে। অনেকে অনেকভাবে রান্না করে থাকে, আমার কাছে এভাবে রান্না করা অনেক ভালো লাগে। এখন হালকা পরিমাণ পানি দিয়ে আমরা এটাকে কষিয়ে নেব। নিচে আমাদের কষানোটা হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ ঝোল দেব আর কি। এখানে সবগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ জাল করে নেব।